কি বলছে, এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্যকে বিক্রি করেন। যদি তিনি 10% কম দামে কিনতেন, 3 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার 25% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100, 120, 150, 180, এর মধ্যে আমার কোনটা অ্যান্সার হবে? দেখো, সিপি আমি ধরে নিচ্ছি 100 টাকা ছিল, 10% লাভে বিক্রি করছে, তার মানে এসপি কত হওয়ার কথা? 110। সে যদি 10% দামে জিনিসটা কিনতো, তার মানে সিপি কত হতো? 90 হতো। 10% কম দামে জিনিসটা কিনতো এবং 3 টাকা বেশি দামে বিক্রি করতো, তার মানে এই এসপিটা এবং নতুন যে এসপিটা পাবো তার মধ্যে ডিফারেন্স হবে 3 টাকা। ওকে, তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে? 25%। 25% প্রফিট হলে এসপি কত হবে? আমি বলবো 90 ইন্টু 125/100 হবে তো? 0 0 কেটে দিই, 5 দিয়ে কাটি এটা 25, 5 দিয়ে কাটি এটা 2, তাহলে 9 ইন্টু 25 করলে আমরা কত পাবো? 225/2, তার মানে 11 দুগুণে 22, 112.5। তার মানে এবার আমাকে একটা কথা বলো, 110-এর সাথে 112.5-এর গ্যাপ কত? 2.5। কোশ্চেনে আমাকে 2.5 মানে 2.5 মানে বলে দিয়েছে 3, আমি 25 মানে বলতে পারি 30। তাহলে আমার 100 মানে কত হবে? কারণ সিপি আমি 100 ধরেছি, ইন্টু 4 করে দেবো 100, এখানেও ইন্টু 4 করে দেবো 120। তার মানে আমার জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? অপশন বি 120 টাকা। অপশন বি 120 টাকা ছিল আমার জিনিসটার ক্রয় মূল্য। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবাই? একটু দেখে নাও, যদি বোঝা গিয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবে, যদি না বোঝা গিয়ে থাকে সেটাও জানাবে।